হ্যালো ভিউয়ার্স, আজকে এমন একটি ছবি আপনাদের সামনে এক্সপ্লেন করব যেটা একটি আজব লটারির গল্প। 2026 সাল ক্যালিফোর্নিয়ার সরকার অর্থনৈতিক মন্দা কাটাতে একটি গ্র্যান্ড লটারির আয়োজন করে। সরকারি ভাষ্যে লটারিটি খুব সিম্পল, কিল দ্য উইনার, মানে বিজয়ীকে হত্যা করো। বিজয়ীকে হত্যা, হ্যাঁ ঠিকই শুনেছেন। সূর্যাস্ত সময়ের মধ্যে যে লটারির বিজয়ীকে হত্যা করতে পারবে তবে লটারির টাকাটা সেই পাবে, আর ওই সময় পর্যন্ত লটারি বিজয়ী জীবিত থাকলে তবেই সে লটারির টাকা পাবে। আর নিয়ম কিন্তু একটাই, নো গান নো বুলেট, মানে বন্দুক বা পিস্তল দিয়ে গুলি করতে পারবে না। হ্যাঁ বলছিলাম 2024 সালে হলিউডে সারা জাগানো অ্যাকশন কমেডি সাসপেনশন মুভি জ্যাকপটের কথা। ছবিটির গল্প লিখেছেন রব ইয়েস কম্বে আর পরিচালনা করেছেন পল ফেইক, আর অভিনয়ে জন সিনা, অকিফিনা, সিমু লুই, সিন উইলিয়াম সহ অন্যান্যরা। তো বুঝতেই পারছেন আজকের মুভিটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সম্পূর্ণ না দেখলে অনেক মজা মিস করবেন। আর হ্যাঁ, আমাদের মুভি উইথ মি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত করে ফেলুন, কারণ এখানে অ্যাকশন, অ্যাডভেঞ্চার, ড্রামা, ইসলাম হিস্টোরি, সার্ভাইভাল মুভির রিভিউ দেখতে পাবেন। তো ছবিটি দেখা যাক। শুরুতেই আমরা দেখি শন নামে এক লোক রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, তারপর দেখি পিছনে অনেক লোক তাকে ধাওয়া করছে, আবার সামনে দেখি এক মহিলা তাকে দা দিয়ে মারার চেষ্টা করছে। সে যান বাঁচার জন্য তাদের সাথে লড়াই করে শেষ পর্যন্ত এক মহিলার বাড়িতে ঢুকে সে মহিলাটিকে ভয় দেখিয়ে তার ফোনটি নিয়ে পা দিয়ে ভেঙে ফেলে। এবার মহিলা বুঝতে পারে আসল ঘটনা, এই লোক নিশ্চয়ই আজকের লটারির বিজয়ী, তাই সে বুদ্ধি করে তাকে হত্যা করে ফেলে। তারপর আসে পুলিশ, আর ইতিমধ্যেই লটারির সময় শেষ হয়ে যায় এবং লটারির কর্তৃপক্ষ জেনি গ্রেইন তার বাড়িতে এসে তাকে লটারির পুরস্কারের টাকা চেক তুলে দেয়, যা আবার টিভিতে সরাসরি দেখানো হয়। পরের দৃশ্যে কেটি নামে আমরা এক তরুণীকে বাসের মধ্যে দেখতে পাই। সে অভিনয় করার জন্য এই লস অ্যাঞ্জেলেসে প্রথমবার এসেছে, আর সে এই লটারি সম্পর্কে কোনো কিছু জানে না। আমরা টিভির স্ক্রিনে দেখতে পাই আসন্ন লটারি শুরু হতে আর মাত্র 18 ঘন্টা বাকি। কেটি অন্য সিটে বসা এক ছোট মেয়ের সাথে ইশারায় মজা করছিল। কেটির পাশে বসেছিল এক মধ্যবয়সী সুন্দরী মহিলা, যেন প্রিন্সেস ডায়ানা। কেটির সাথে মহিলার বেশ ভাব জমে। মহিলাটি কেটির হাত ধরে আন্তরিকতার সাথে গল্প করে। তারপর বাস দাঁড়ালে মহিলাটি নেমে যায়। মহিলাটি চলে যাওয়ার পর কেটি দেখে তার হাত ঘড়িটি নেই। সে বুঝতে পারে মহিলাটি তার হাত ঘড়িটি চুরি করেছে, কিন্তু তাকে ধরার আর কোনো উপায় নেই। কেটি জানালা দিয়ে সিকিউরিটি কোম্পানির বিজ্ঞাপন দেখতে পায়। সে ভাবে আজ যদি তার সিকিউরিটি গার্ড থাকতো তাহলে তার ঘড়ি চুরি হতো না। এরপর কেটি দেখে শহরে বেশ ভিড় জমেছে, মানুষেরা জটলা করছে। সে বাস ড্রাইভারকে বলে এসব কি হচ্ছে। ড্রাইভার বলে আজ লটারির দিন, এজন্য। কেটি বিস্তারিত জানতে চাইলে ড্রাইভার নোটিশ দেখিয়ে দেয়, তার মানে গাড়ি চালানোর সময় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। কেটি অনলাইনে সাদি নামে একটি মেয়ে ও তার বয়ফ্রেন্ডের কাছ থেকে এয়ারবিএনবি রুম ভাড়া নেয়। আসলে কেটির তো অর্থ সম্পদ তেমন ছিল না, তাই রুম শেয়ারিং করার জন্য এই ব্যবস্থা। কেটি ও সাদির মধ্যে বেশ মজার কথাবার্তা হয়। আসলে সাদি বেশি কথা বলে, এটা কেটি পছন্দ না করলেও তাল মিলিয়ে চলে। কেটি সকালে ঘুম থেকে উঠে দেখে ছাদের দেয়াল চুপসে জল পড়ছে। এই পানিটি ছিল উপরের সোয়ারেজের দুর্গন্ধযুক্ত ময়লা পানি। আজকে সকালে কেটির অডিশনে যাওয়ার কথা, কিন্তু এই ময়লা পানি পড়ে তার কাপড় নষ্ট হয়ে গিয়েছে। কেটি সেটিকে ফোনে বিষয়টি জানায়। সেটি বলে নো টেনশন, $40 ভাড়াতে আমার কাপড় পরে যাও। উপায়ন্তর না পেয়ে কেটি
ভাড়ার কাপড় পরে অডিশনে যায়, যেটি আসলে কেটির শরীরের সাথে মানানসই হচ্ছিল না। কিন্তু কি আর করা, অভিনয় করতে চাইলে তো অডিশনে উপস্থিত হতেই হবে, আর এজন্যই তো সে এত কষ্ট করে লস অ্যাঞ্জেলসে এসেছে। যা হোক, কেটি অডিশনে যায়। বিচারকের প্রশ্নের জবাবে সে বলে, আমি ছোটবেলা থেকে শিশু শিল্পী হিসাবে অভিনয় করতাম, কিন্তু আমার মা মারা যাওয়ার পর তা চালিয়ে যেতে পারিনি। আমি এখন অভিনয় করতে চাই। বিচারকরা তার অভিনয়ের পক্ষে ডকুমেন্ট দেখতে চাইলে সে দেখাতে ব্যর্থ হয়। এ সময় কেটি পকেট থেকে হাত বের করে লটারির কার্ডে টাচ করতেই প্রতিযোগী হিসাবে অ্যাক্টিভ হয়ে যায়। আর এদিকে বিচারকরা তাকে যেরকম প্রশ্ন করছে এবং আরো টাকা নেওয়ার ফন্দি ফিকির করছে, তাতে কেটি বুঝে যায় এরা প্রতারক। সে রাগ করে তার জমা দেওয়ার টাকা ফেরত চায়। এতে ক্ষিপ্ত হয়ে তারা তাকে রুম থেকে বের করে দেয়। সে রুম থেকে বের হওয়ার পরপরই লটারির বিজয়ীর নাম ঘোষণা করা হয়, আর আজকের বিজয়ী হয় কেটি। সে অডিশনের জন্য আসা মেয়েদের পাশ দিয়ে যাবার সময় মেয়েরা বুঝতে পারে যে এই কেটি আজকের লটারির বিজয়ী, তাই তারা তাকে হত্যা করার জন্য হামলা করে। সে তাদের হামলা প্রতিহত করে গ্রাউন্ড ফ্লোরে চলে আসে। সে বুঝতে পারছে না কেন তার উপর হামলা হচ্ছে। আরো কিছু লোককে কেটি সামনে দেখতে পায়, তারাও কেটির উপর হামলা শুরু করে। কেটি তাদের হামলা প্রতিহত করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। এমন সময় সেখানে আসে নয়েল, যে একজন ফ্রিল্যান্সার সিকিউরিটি ম্যান, যে লটারি বিজয়ীকে কমিশনের বিনিময়ে নিরাপত্তা প্রদান করে। সে হামলাকারীদের হাত থেকে কেটিকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। নয়েল কেটিকে বলে, চিন্তা করো না, আমি তোমাকে হামলাকারীদের হাত থেকে বাঁচাবো, তবে আমাকে এর জন্য তোমার পুরস্কারের $3.6 বিলিয়ন থেকে 10% কমিশন দিতে হবে। নয়েল যেহেতু এ ব্যাপারে দক্ষ, তাই সে হামলাকারীদের আচ্ছা মতো ধোলাই দেয়। সে হামলাকারীদের হাত থেকে কেটিকে সরিয়ে নেবার সময় বলে, এদের মধ্যে যে তোমাকে আজ সূর্যাস্তের মধ্যে মেরে ফেলবে সে এই পুরস্কারের টাকাটা পাবে, তবে কোনো বন্দুক বা বুলেট ব্যবহার করতে পারবে না। তোমাকে মারার জন্য বহু লোক চেষ্টা করবে। এ সময় এক ব্যক্তি কেটির দিকে একটি দা ছুঁড়ে মারে, সে অল্পের জন্য বেঁচে যায়। এদিকে কেটিকে হত্যা করার জন্য দলে দলে লোক হাতিয়ার নিয়ে ছুটতে থাকে। নয়েল কেটিকে তার গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় বলে যে সূর্যাস্ত পর্যন্ত তুমি যদি বেঁচে থাকো তবে পুরস্কার হিসাবে $3.6 বিলিয়ন তুমি পাবে, আর সূর্যাস্তের পূর্বে কেউ যদি তোমাকে হত্যা করতে পারে তবে তোমার হত্যাকারী পাবে এই সম্পূর্ণ টাকাটা। এই কথা শুনে কেটি বলে, এটা তো তাহলে মার্ডার কেস হবে। কিন্তু নয়েল বলে, এটাই ক্যালিফোর্নিয়ার নিয়ম। ওদের গাড়ির পিছনে অনেক লোকজন ধাওয়া দিচ্ছিল কেটিকে মারার জন্য। কেউ কেউ অগ্নি বোম ছুটতেছিল। এক মহিলা তো গাড়ির ভিতর ঢুকে কেটির উপর আক্রমণ শুরু করে। এ সময় কেটি গাড়ির ড্রাইভারের দায়িত্ব নেয়, আর নয়েল মহিলাটির মাথায় হেলমেট পরিয়ে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় যেন সে মরে না যায়, কারণ এই হামলাকারীদের মেরে ফেলা এই লটারির নিয়ম বহির্ভূত। আবার লোকজন তাদের গাড়িতে অগ্নি বোমা হামলা করে। এ সময় তারা গাড়ির পিছনের ঢাকনাটি খুলে বোমাটি থেকে বেঁচে যায়। এ সময় সামনে একটি দেয়াল দেখা যায়। নয়েল গাড়ির স্পিড বাড়িয়ে দেয়াল ভেঙে বের হয়। এতে গাড়িটির কন্ডিশন খুব খারাপ হয়ে যায়, আর পিছনের এক বাইকার গাড়ির সাথে ধাক্কা খেয়ে চিৎপটাং হয়ে যায়। তারপর তারা গাড়ি থেকে বের হয়ে নিরিবিলি এক জায়গায় কথা বলে। নয়েল কেটিকে বলে, প্রতি 14 মিনিট পর পর একটি ড্রোন তোমার অবস্থানের আপডেট পোস্ট করে, এতে সবাই তোমার অবস্থান জেনে যায়। কেটি নয়েলের কোনো কথা বিশ্বাস করতে চায় না। সে তাকে মারার চেষ্টা করে। সে বলে, যেভাবেই হোক আমাকে এই গেম ছেড়ে দিতে হবে। তখন সেখানে পুলিশ আসে। কেটি মনে করে পুলিশ তাকে বাঁচাবে, কিন্তু পুলিশরাও পুরস্কারের লোভে কেটিকে মারতে চেষ্টা করে। নয়েল পুলিশের সাথে ফাইট করে কেটিকে বাঁচিয়ে দেয়। কেটি সেখান থেকে দৌড়ে পালায়। সে দেখে একটি ড্রোন। সে এবার বিশ্বাস করলো সত্যি তো ড্রোন তার অবস্থানের আপডেট পোস্ট করতেছে। সে একটি জাদুঘরের সামনে এসে
দারোয়ানকে ম্যানেজ করে ফেলে এবং সে ভিতরে ঢুকে লুকিয়ে পড়ে। এ সময় তার রুমমেট সেডির ফোন কেটির কাছে আসে। সেডি বলে, তুমি ঠিক আছো তো? আমি লটারি কার্ডে তোমার নাম দেখেছি। তুমি এখন কোথায় আমাকে জানাও, তাহলে আমি তোমার কাছে এসে তোমাকে বাঁচিয়ে নিতে পারবো। কেটি তার অবস্থান জানানোর চেষ্টা করে, কিন্তু বাইরের শব্দের কারণে বোঝা যাচ্ছিল না। কিন্তু সেডি ড্রোনের মাধ্যমে কেটির অবস্থানের কথা ঠিকই জেনে যায়। এদিকে কেটির মনে পড়ে যায় সেডিও নিশ্চয়ই লটারির অংশ, সে তাকে বাঁচাতে নয় মারতে আসতেছে। তাই সে একটি পুতুলের পিছনে লুকিয়ে থাকে। কিন্তু সেডি তার বয়ফ্রেন্ড ডিজেকে নিয়ে এসে দারোয়ানকে ভয় দেখায়, তারপর ভিতরে প্রবেশ করে। এখানে কেটির সাথে সেডি ও ডিজের বেশ মারামারি হয়। কেটি এদের দুইজনের উপর পুতুল ফেলে দিয়ে দৌড়ে বের হয়ে যায়। এ সময় শাটার বন্ধ করে দিয়ে সেডি ও ডিজেকে আটকিয়ে রাখে। কিন্তু আসল মজা তো বাইরেই, কারণ এখানে কেটিকে মারার জন্য অনেক লোক জমা হয়েছে। এ সময় নোয়েল কার নিয়ে সেখানে আসে। কেটি কারে উঠে, তারপর তারা এক লোকের কাছে আসে। এই লোককে ম্যানেজ করে তারা প্যানিক রুমে প্রবেশ করে। এর জন্য তাদের এই লোককে বেহুশ করার প্রয়োজন হয়। আর এদিকে কেটির পিছনে পিছনে ধাওয়া করে অনেক লোক চলে আসে, কিন্তু কেটিরা প্যানিক রুমে থাকাতে কোনো সমস্যা হচ্ছিল না। এদিকে সেডিও আসে। সে বেহুশ লোকটিকে পানিতে চুবিয়ে হুঁশ করায়। তারপর প্যানিক রুমের পাসওয়ার্ড জেনে নিয়ে সেডি রুম খোলার চেষ্টা করে। এদিকে নোয়েল অবস্থা বেগতিক দেখে লটারি প্রোটেকশন এজেন্সিকে কল করে হেল্প চায়। এর ফলে সেখানকার সব লোকের মোবাইল ফোন ব্লাস্ট হয় এবং সবাই কোনো না কোনোভাবে আহত হয়। এই সুযোগে নোয়েল কেটিকে নিয়ে ভেগে যায়। তারা বাইরে এসে দেখে লটারি প্রোটেকশন এজেন্সির লোক তাদের জন্য অপেক্ষা করছে। তারা তাদেরকে গাড়িতে করে এলপি এর অফিসে নিয়ে যায়। এখানে লুইস এলপিএ পরিচালনা করে। লুইস কেটিকে দেখে বলে, আমি তো অবাক হয়ে যাই, তুমি এতক্ষণে কেমনে বেঁচে আছো? অন্যরা তো 10-15 মিনিটের ভিতর চাটাই হয়ে যায়। যাই হোক, তোমাকে বাঁচানোর জন্য তোমার পুরস্কারের 30% কমিশন আমি নিব। তারপর তারা কেটিকে ল্যাবে নিয়ে যায়। ল্যাবে বেডের উপর বসে নোয়েল কেটিকে জানায়, আমি একসময় একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম। সেখানে দুষ্কৃতিকারীদের দমন করার জন্য আমাদের পাঠানো হতো। পরে যখন জানলাম ওই লোকগুলি আসলে খারাপ নয়, তখন ওই কাজ আমি ছেড়ে দিয়েছিলাম। আমি মিশনে না থাকার ফলে আমার সাথীরা সব মারা যায়। লুইসও আমার সাথে কাজ করত। আমি কাজ করে যে 10% কমিশন পাই তা আমার সেই মৃত কমরেডদের পরিবারকে দেই, যেটা আমার জন্য অবশ্যই কর্তব্য। একথা শুনে কেটির নোয়েলের প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে যায়। এই ল্যাবে কেটিকে পুরুষের একটি এমন মাস্ক বানিয়ে দেওয়া হয় যাতে সহজে কেউ কেটিকে চিনতে না পারে। মাস্ক লাগানোর পর কেটি ও নোয়েল বাইরে বের হওয়ার সময় নোয়েল বলে, এই প্রোটেকশন এজেন্সি আমাদের মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছে। কেননা এত বড় প্রোটেকশন এজেন্সি খোলার পিছনে কারণ একটাই, যারা প্রোটেকশন নিতে আসে তাদেরকে মেরে এর পুরস্কারের টাকাটা নিয়ে নেওয়া। কেটি বলে, হ্যাঁ আমি বুঝেছি। যখন লুইস কেটিকে নিয়ে যেতে চায়, কেটি তাকে একটা লাথি মারে, আর লাথি খেয়ে লুইস মাটিতে পড়ে যায়। এই সুযোগে নোয়েল সুইচ টিপে বাইরের গেট খুলে দেয়, আর তাতে কেটিকে মারার জন্য শত শত লোক ভিতরে প্রবেশ করে। কেটির চেহারা পরিবর্তন হয়, কেউ কেটিকে চিনতে পারে না। নোয়েল কেটিকে একটি গাড়ি দেখিয়ে বলে, তুমি এই গাড়িতে চলে যাও, এটা অটো পাইলট। কেটি গাড়িতে চড়ে দ্রুত রওনা দেয়। প্রোটেকশন এজেন্সির অনেকে চেষ্টা করেও কেটির অবস্থান শনাক্ত করতে পারছিল না। তারা নোয়েলকে আটক করে। তারপর লুইস কেটিকে জানায়, তুমি যদি ধরা না দাও তাহলে নোয়েলকে আমরা মেরে ফেলবো। লুইসের একথা শুনে কেটি গাড়ি ঘোরায়। তারা নোয়েলকে একটি হল রুমে নিয়ে যায়। কেটিও সেখানে পৌঁছে। কেটি নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, নোয়েলকে ছেড়ে দাও, নইলে আমি আত্মহত্যা করব, আর এমনটা হলে তোমরা লটারির টাকা পাবা না। নোয়েল কেটিকে এমন করতে নিষেধ করে, কিন্তু কেটি তা শুনতে নারাজ। তখন লুইস বলে, ঠিক আছে, আমি একে কিছুই করব না, তবে তুমি নিজেকে মেরো না।
একথা বলে যখনই লুইস কেটির কাছে যায় তখনই তাকে এমন লাথি মারে যাতে সে বেশ দূরে ছিটকে পড়ে। আর এই দৃশ্যগুলি কেটি লাইভ স্ট্রিমিং করে। সে বলে আসল গুনাহগার এই লুইস। সে নিরাপত্তার কথা বলে লটারি বিজেতাদের হত্যা করে আর সেই টাকা আত্মসাৎ করে। আর কেটির এই লাইভ স্ট্রিমিং দেখার ফলে সবাই তার অবস্থান সম্পর্কে জেনে যায়। তারা সবাই হাতিয়ার নিয়ে কেটিকে মারার জন্য আসতে থাকে। কেটি যখন নোয়েলের দড়ি খুলতে যায় তখন লুইস এসে পা ধরে টান দিয়ে তাকে ফেলে দেয়। সে একটি ট্র্যাঙ্কুলাইজার দিয়ে কেটিকে মারার চেষ্টা করে। কেটি কোনো রকম মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। এদিকে কেটিকে মারার জন্য অনেক লোক সেখানে আসে, কিন্তু কেটিকে কে মারবে এই নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা লেগে যায়। তারা একে অপরের সাথে মারামারি করে। এর মধ্যে কেটি নোয়েলকে একটি চাবি ফিক্কে দেয় আর এই চাবি দিয়ে নোয়েল নিজের হাত খুলে ফেলে। এই সময় লুইস কেটিকে মারতে আসলে নোয়েল লুইসকে ধরে ফেলে। কেটি সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তার সামনে শেডি আসে। শেডি বলে এবার আমি এই জ্যাকপট হাত থেকে চলে যেতে দেব না। সে তলোয়ার দিয়ে কেটিকে মারার চেষ্টা করে, কিন্তু কেটি কোনো মতে তা সামলায় ফেলে। তাদের মধ্যে মারপিট চলতে থাকে। এদিকে লুইস ও নোয়েলের মধ্যে চলতে থাকে ফাইট। কেটি তার মাথা দিয়ে শেডির মাথায় আঘাত করে সে বেহুশ হয়ে যায়। ধীরে ধীরে লোকজনের আশা অনেক বেড়ে যায়। নোয়েল কেটিকে বলে আর 4 মিনিট বাকি আছে, এদের হাত থেকে বাঁচার জন্য তুমি উপরে যাও। কেটি উপরে চলে যায়। লুইসের এজেন্সির লোকজন এসে নোয়েলকে মারা শুরু করে আর এই সুযোগে লুইস কেটির পিছনে যেতে থাকে। নোয়েলও লুইসের পিছনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অনেক লোকের ভিড়ে সে বাধাগ্রস্ত হয়। লুইস উপরে গিয়ে কেটিকে ধরে মারতে থাকে। ধাক্কাধাক্কির এক পর্যায়ে কেটি উপর থেকে পড়ে যাওয়ার সময় পাইপ ধরে আত্মরক্ষা করে। এই সময় লুইস কেটিকে হাসতে হাসতে বলে টাকার জন্য আমি আমার দলের সব লোকদের মেরে ফেলেছিলাম আর তুমি তো কোনো ব্যাপারেই না। এই কথা শুনে নোয়েলের ভীষণ রাগ হয়। সে চিৎকার করতে থাকে, কিন্তু লোকজন তাকে ধরে থাকাতে সে কিছুই করতে পারছিল না। কিন্তু কেটি আগেই লুইসের সাথে মারামারির এক সময় তার কোটের পকেট থেকে স্টিক বোমের পিন খুলে নিয়েছিল। আর এই মুহূর্তে লটারির সময়ও শেষ হয়ে যায়। আর সেই সময় লুইস বোম ব্লাস্টে মারা যায়। আর বোম ব্লাস্টের তীব্রতায় কেটি উপর থেকে নিচে পড়তে থাকে আর তার ফ্যান্সরা তাকে কাপড় ধরে রক্ষা করে, কেননা ইতিমধ্যে সময় শেষ হওয়াতে কেটি এখন লটারির একমাত্র বিজয়ী। কেটি নোয়েলকে বলে তোমার ওই কমরেডদের পরিবারের জন্য আমি আমার পুরস্কারের অর্থ থেকে 50% দেব। আর এতে নোয়েল খুব খুশি হয়। কেটি তার ফিঙ্গার কার্ডে লাগায়। তারপর জনি গ্রেন এসে উৎসব আনন্দের সাথে কেটিকে $3.6 বিলিয়ন চেক তুলে দেয়। তারপর দৃশ্য চলে যায় 6 মাস পর। ছোট বাচ্চাদের জন্য কেটি কিম সেন্টার, সেলফ ডিফেন্সের স্কুল এবং সবার জন্য ফ্রিতে প্রোটেকশন এজেন্সি সহ অনেক অলাভজনক প্রতিষ্ঠান খুলেছে। তারা একটি বিলাসবহুল ইয়ার্ডে আনন্দ ফুর্তিতে সময় কাটাচ্ছে। আর ছবিটি এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। মতামত জানালে খুশি হব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত করে ফেলুন। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।